বন্ধুরা বন্ধুরা তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য যে আমি কতটা পরিশ্রম করি দিন রাত একমাত্র স্বয়ং ভগবান জানে যে কতটা পরিশ্রম করি আমি। তারপরে খেলার শেষে দিনের শেষে যখন আমাকে জানায় না সবাই হোয়াটসঅ্যাপে জানায় যে দাদা আজকে একটা 250-র ঘর লাগলো, আজকে একটা 9000-এর ঘর লাগলো, আজকে একটা 120-র ঘর লাগলো, ধন্যবাদ দাদা তোমাকে। আমি সন্তুষ্ট হয়ে যাই। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি যে ধন্যবাদ আমাকে জানাবে না, ধন্যবাদ আমি নিমিত্ত মাত্র, অ্যাকচুয়াল ধন্যবাদের হকদার অধিকারী হচ্ছে গিয়ে ভগবান পরমেশ্বর, আমি কেউ না। ভগবান আমাকে নাম্বার দেয়, তারপর আমি তোমাদেরকে নাম্বার প্রোভাইড করি। অ্যাকচুয়ালি আমি ভগবান না, ঠিক আছে? তো যাই হোক, যখন আসল কথা হচ্ছে কি যে জানায়, সে জানানোর মধ্যে যে আমার যে কতটা তৃপ্তি থাকে যে একটা প্রাইজ লাগিয়ে দিতে পেরেছি, সেটা 600 টাকা হোক বা 9 লাখ টাকা হোক, কথাটা বুঝতে পারলে? মুখে তো হাসি ফোটাতে পেরেছি, এই জন্য দিন রাত পরিশ্রম করি, ঠিক আছে? চলো আজকেও একটা দেখাচ্ছি টিকিট তোমাদেরকে। একটা টেবিল পাঠিয়েছিল, টেবিল পাঠানো মানে হচ্ছে গিয়ে যারা যারা রেজিস্ট্রেশন করে, টেবিলের রেজিস্ট্রেশন যেগুলো রয়েছে করে 4500, 7500, 12500, এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করে তারা টেবিল পাঠায়। আমি বলে দিই কোনটা খেলবে, ঠিক আছে? 04 মিডিল পার্টি, 04 মিডিল, 4 ব্যাকে, 25 সিম। আমি হিসাব করে দেখলাম এটা আজকে জোরদার খেলবে। ছেলেটাকে আমি হাই অ্যালার্ট করে দিলাম যে এটা কিন্তু আজকে জোরদার খেলবে। বলছে দাদা কোনটা, কোন নম্বরটা নেবো? আমি বললাম তুই 44টা নে, ঠিক আছে? আমার কথা উপরে তার কোনো কথা হয় না, আমি বলেছি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 4 ব্যাকে 04 মিডিল, একদম 44-এ 9000-এর ঘর পেরেছে, মানে 2,25,000, ঠিক আছে? দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ? ছেলেটা না খুশিতে পাগল হয়ে গেছে, আমাকে যে কত আশীর্বাদ দেবে তার কোনো ঠিক নেই। বলছে দাদা আমার এত টাকার দরকার ছিল, এত টাকার দরকার ছিল, ধারণার বাইরে, তুমি যে লাগিয়ে দিলে আমাকে এটা। আমি তখন বললাম যে দেখ তোরা ভালো থাক, আমি এটাই চাই মনে মনে, তোরা সবসময় ভালো থাক, সুখে থাক, ঠিক আছে? তোদের যে প্রচুর টাকা বেরিয়ে গেছে আমি জানি, ঠিক আছে? সবসময় ভালো থাক, সেই জিনিসটাই চাই ভাই। বলে দাদা তুমি প্রচুর, তুমি ভগবান, তুমি যা যেইভাবে বাঁচালে, মানে ধারণার বাইরে যেইভাবে বাঁচালে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এটা ন্যাচারাল ব্যাপার, একটা যদি বড় প্রাইজ লাগে, ছোট প্রাইজ লাগলেও কেউ দুঃখী হয় না, আনন্দই পায় সবাই, ঠিক আছে? কিন্তু বড় প্রাইজ লাগলে একটু বেশি আনন্দ হয়, মানে 2.5 লাখ, সরি 2,25,000, 4.5 লাখ বা 9 লাখ, এটা তো মন খুশি হয়ে যায়, ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার। প্রচুর পরিশ্রম করি আমি, প্রচুর। আমি তোমাদেরকে বারবার করে বলছি, সেসব বন্ধুবান্ধবদের বলো যারা ভালো বন্ধুবান্ধব, প্রচুর টাকা লস হয়ে গেছে টিকিট কাটতে কাটতে, আমার ভিডিও দেখতে বলো। আমি সবসময় বলে এসেছি আজকে 5 বছর ধরে, বন্ধুরা যারা বেশি বোঝা বন্ধুবান্ধব, অনেকে বেশি বোঝা মানুষ আছে পৃথিবীতে, প্রচুর আছে, ও এটা কি এর থেকে তো বেশি আমি জানি, তাদের ধারে কাছে একদম যাবেই না, বলবে হ্যাঁ ভাই তুই বেশি জানিস, তোর কাছে ধারে কাছে যাওয়ার দরকার নেই। যারা ভালো বন্ধুবান্ধব তাদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে, ঠিক আছে? ঠিক আছে? আর যারা তোমরা রেজিস্ট্রেশন করতে চাও, রেজিস্ট্রেশন করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500, এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পারো, ঠিক আছে? করে নিতে পারো। যাই হোক, আজ আসবো নাকি গল্প করবো, একটা গল্প শুনবে? টিকিটের কথাটা চলে গেল, ঠিক আছে? এবার অনেকে গল্প শুনতে চায় আমার কাছে, এবার শুধু গল্প বলবো, যদি কেউ গল্প যারা শুনতে চায় তারা শোনা, আর যেটা মনে হয় যে না টিকিটের কথা শোনার, টিকিট দেখার হয়ে গেছে তাদেরটা, ঠিক আছে? এবার একটু গল্প বলে আগে। গল্প হচ্ছে গিয়ে
আমরা ভালো করে বুঝবে, এটা গল্প বলছি, আমরা যদি চাই তাহলে ভগবানের বন্ধু হতে পারি, ঠিক আছে? তো এই কথাটা শুনে অনেকেই ভাবছে কি ভগবানের বন্ধু কি করে হব, ঠিক আছে? বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজেকে একজন ভগবানের বন্ধু মনে করি। আমি নিজেকে একজন ভগবানের বন্ধু মনে করি। কীরকম? এবার গল্পটা স্টার্ট করে। আর একটা মন্দির ছিল, মন্দিরে পাশে একটা বাচ্চা ছেলে ফুল বিক্রি করছিল। তো ছেলেটা খালি পায়ে ছিল, প্রচণ্ড গরমে খালি পায়ে পা পুরো ছাড়া পড়ে যাচ্ছিল, এরকম কষ্ট হচ্ছিল, পা তুলে তুলে রাখছিল মাঝে মাঝে, এত কষ্ট হচ্ছিল। তো একটা লোক মন্দিরে ঢুকতে গিয়ে ওকে দেখতে পেরেছে, দেখতে পেরে ওর কাছে গেছে, গিয়ে ওকে একটা জুতো কিনে দিয়েছে, চটি কিনে দিয়েছে, যে নে ভাই তুমি পরো, তোমার পায়ে গরমে ছালা পড়ে যাচ্ছে, এত টেম্পারেচার, এত গরম। ওই বাচ্চা ছেলেটা তখন ওই লোকটাকে বলছে, বলে তুমি ভগবান না, শ্রীকৃষ্ণ না? বলছে যে না তো। লোকটা বলছে না তো। বলছে না, সত্যি বলো। বাচ্চাটা বলছে সত্যি বলো, আমি কাউকে বলবো না, তুমি ভগবানই তো? বলছে না না, আমি ভগবান না, আমি দেখলাম তুমি গরম লাগছে তোমার পায়ে, তাই জন্য আমার কষ্ট হলো, জুতোটা কিনে দিলাম। বলছে না, তুমি ভগবান। বাচ্চাটা বলছে কেন? বলছে আমি কালকে রাত্রে, বাচ্চাটা বলছে আমি কালকে রাত্রে ভগবানের কাছে খুব চেয়েছি যে ভগবান আমাকে একটা জুতোর ব্যবস্থা করে দাও, আমার পায়ে খুব গরম লাগে, খুব কষ্ট হয়, আর আজকেই সকালবেলায় তুমি জুতো দিয়ে গেলে, তুমি ভগবান। বলে না, আমি ভগবান না। বলে ভগবান না হলেও তুমি ভগবানের বন্ধু, ঠিক আছে? তো লোকটা তখন বাচ্চাটাকে বোঝাতে পারলো না, বলছে হ্যাঁ আমি ভগবানের বন্ধু, ঠিক আছে? তো বাচ্চাটাও তখন খুব খুশি হয়ে গেল, আর লোকটাও খুশি হয়ে গেল যে বাচ্চাটার আর কষ্ট হবে না। তাহলে বন্ধুরা, এই গল্পটার মানেটা কি বুঝলাম? এইগুলো ইন্টারনাল মিনিং থাকে, অন্তর্নিহিত মানে থাকে। আমি যেসব গল্প বলি ভগবানের গল্প, তার মানে থাকে। তার মানেটা কি বুঝলাম? এর মানেটা একটা জিনিস বুঝলাম, যে স্বয়ং ভগবান তো হেল্প করে না এসে। ভালো করে বোঝো, বিপদে পড়লে আমরা ভগবানকে রাখি, ভগবান বিপদ থেকে উদ্ধার করে দেয়। সেটা কি স্বয়ং নিজে বিষ্ণু এসে, স্বয়ং মা কালী এসে কি উদ্ধার করে দেয়? উদ্ধার করে না, কারো না কারো মাধ্যমে সে পাঠায়। কথাটা বুঝতে পেরেছ? কোনো না কোনো মানুষ রূপে এসে সে উদ্ধার করে। বোঝাতে পেরেছি? তা ভগবান সবাইকেই দেয়, সুযোগ দেয় ভগবানের বন্ধু হওয়ার। ভালো করে বোঝো কথাটা, এই লাইনটার মানেটা ভালো করে বোঝো। ভগবান সবাইকেই সুযোগ দেয় তার বন্ধু হওয়ার। কোনো অসহায় মানুষ, আমি যেটা সবসময় বলে থাকি, যদি রাস্তাঘাটে দেখো তাদের একটু সেবা করে দিও, আমি যেটা করি। তা তার মানেটা কি? ভগবানের বন্ধু, ভগবানের বন্ধু হও। ভগবান কি স্বয়ং এসে দিয়ে যায়? এই যেরকম এই গল্পটার ক্ষেত্রে এই বাচ্চাটার কথাই ধরলাম, ভগবান কি নিজে স্বয়ং এসছে? একজন কারো মাধ্যমে এসছে, তা সে হচ্ছে ভগবানের বন্ধু। ভগবান সবাইকেই সুযোগ দেয়, ঠিক আছে? ঠিক আছে, চলো আসছি। আর তোমরা বন্ধু বান্ধবদের বলো, আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, ঠিক আছে? প্রচুর পরিশ্রম করি তোমাদের জন্য, প্রচুর পরিশ্রম করি। ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে আমার উপর দিয়ে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? আজকের জন্য আসছি, হ্যাঁ, টাটা।